इस्लामपुर नगर पालिका के चेयरमैन सह एमएलए के घर के सामने ही एक बड़ी चोरी की घटना से सनसनी फैल गई है। चोरी की ये घटना गुरुवार सुबह इस्लामपुर शहर के लोहार पट्टी रोड इलाके में घटी है। खबर मिलते ही दुकान मालिक और आसपास के लोग मौके पर पहुंचे। पुलिस ने सीसीटीवी फुटेज देखने के बाद जांच शुरू कर दी है। स्थानीय लोगों से पता चला है कि चोर लोहे का शटर तोड़कर दुकान में घुसा, फिर वो दुकान से सोने चांदी के गहने और कैश लेकर भाग गया। दुकान मालिक तुनील कर्माकर चोरी से सदमे में है। उसने पुलिस से तुरंत जांच शुरू करने और चोरी हुआ सामान वापस दिलाने की मांग की है। আমাকে 6:30টার দিকে শান্তি দোকানে লেবারগুলো চা খেতে আসে। চায়ের দোকানে আমাকে আমার কন্ট্যাক্ট করতেছিল, আমি একটু ঘুমিয়ে ছিলাম। আমার দাদার মোবাইলে কন্ট্যাক্ট করতে বলে দোকানের শাটার তোমাদের খোলা। আমি দোকানে এসে দেখি যে আমার শাটার অরিজিনালি খোলা। আমি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা হয়। তারপর আমরা পুলিশ এসে দেখলো, ওনারা তুললো, তারপর বললো যে ওটা বললো যে শাটারটা খুলে দেখো ভিতরে কী কী হয়েছে। তারপর আমি দেখলাম আমার কাউন্টারে যেসব মাল ছিল, কিছু সোনা ছিল, ওগুলো নিয়ে গেছে। ক্যাশ কাউন্টার ভাঙা আছে। আর আমার করতে পারিনি। দোকানের নাম কি ছিল আর আপনার নাম কি? দোকানের নাম স্বর্ণদ্বীপ জুয়েলার্স, প্রোপাইটার নাম ছিল তুনীল কর্মকার। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওয়ার্ড নম্বর 4, রতনপল্লী কর্মকার। আপনি কি এই দোকানটা ভাড়া করেন? এটা ভাড়া আছে। এই দোকানের মালিক তারা কি উপরেই থাকে? তার উপরে কটার দিকে ঘটনা হয়েছে কি জানতে পারলেন? আমার ক্যামেরাতে 6:20 থেকে 6:25 অবধি দেখাচ্ছে। সে সময় তো প্রচুর মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। করে বলবো প্রফেশনাল চোরতে এখন হিসাবটা আমরা কি করে করতে পারি? কতজন ছিল, কি ছিল, কি জানতে পারলেন? এখন ভিতরে একজনই দেখা যাচ্ছে, এখন বাইরে কয়জন ছিল এখন রাস্তার ক্যামেরা চেক করলে বাইরে বলা যাবে। কি কি ক্ষতি হয়েছে, কত টাকার কি? আমার তো এখন আনুমানিক আমি কিছু বলতে পারি। আমার কাউন্টারে 4-5 কেজির উপর মাল ছিল আর প্লাস 20-25 গ্রাম সোনার মাল ছিল। হচ্ছে ক্যাশ টাকা কিছু ছিল? ক্যাশ টাকা মোটামুটি 1000 কোটি। পুলিশ প্রশাসনকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশ এসছে। হ্যাঁ, পুলিশ এসছে, ওরা ইনভেস্টিগেশন করতেছে। প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? প্রশাসনের কাছে যে এরকম যদি শহরের মাঝখানে যদি এরকম চুরি হয়, যে কোনো দোকান হোক বা আমার দোকান হোক, আজকে আমার দোকান হয়েছে বা দোকানের, এটা যেন না হয়। প্রশাসনের কাছে আবেদন করবো এই চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি। সকালবেলায় শুনতে খবর পেলাম যে এরকম টুনিল কর্মকারের দোকান স্বর্ণদ্বীপ জুয়েলারিতে চুরি হয়ে গেছে, শাটারটা ভেঙে দিছে। আর এটা দুঃসাহসিক ঘটনা যে একদম সকাল টাইম, মানে মনে হচ্ছে যেটা 5টা থেকে 6টা এইরকম টাইমের মধ্যেই হয়তো হয়েছে, কারণ যেটা ভিডিও ফুটেজ গুলো পাওয়া যাচ্ছে সেই হিসাব মতো সকালবেলাই হয়েছে ঘটনাটা। এটা একটা দুঃসাহসিক ঘটনা। আমরা এর আগেও থানাতে অনেকবার গেছি এবং থানার সঙ্গে আমাদের সবসময় কোঅপারেট থাকে। সেই জায়গায় ইলেকশন পারপাস আমরা থানাতে ইদানিং যোগাযোগটা করতে পারিনি, যার জন্য ডিউটি যেগুলো ছিল বা ডিউটি কারা ছিল সেটাও আমাদের মানে জানা নাই। এখন আমরা চাইবো যে প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি এটা উদ্ধার করে এবং যে দোকানদার সে তাকে বাঁচানো হয়। কারণ এখন যে পরিস্থিতি, সোনা এবং রূপার যে ভাবে দাম বাড়তেছে, তারপরে বাজারে মার্কেটে যে অবস্থা, সেখানে একজন দোকানদারের চরম ক্ষতি। আমার নাম পরিতোষ রায়, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি ইসলামপুর শাখার সম্পাদক। এই যে খুব দুঃখজনক ঘটনা, কি আর বলবো। আমাদের মেন মার্কেট টাউনের মাঝখানে এই কেস হয়ে গেল। এর আগেও তো চুরির ঘটনা ঘটতো, কিন্তু মানে লাগাতার এই মানে ভোটের পরে এখন যেখানে পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে, তারপরও চেয়ারম্যানের বা এখন তো উনি বিধায়কের বাড়ির সামনে চুরি হচ্ছে। সেটা এখন প্রশাসন কি করছে, এখন আমরা সেই জিনিসটা কই দেখতেছি। প্রশাসনের কই অনুভূতি কই এখানে? আমাদের রাস্তাঘাট দেখেন এই টাইমে, ঠিক আপনি তো দেখতে পাচ্ছেন টাউনের মাঝখানে এই মার্কেটে। এগুলো প্রশাসনকে ভালো করে একটু দেখাশোনা দরকার, তাহলে মানুষ কেমন করে ব্যবসা করবে, কিভাবে চলবে? কে হবে যার দোকান ছিল? আমার ছোট ভাই টুনিল কর্মকার। এখানে কি ভাড়া? না, এটা ভাড়ার দোকান। ভাড়া দোকান। বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি পুরাতন পল্লী কর্মকার করা 4 নম্বর ওয়ার্ড। বলছি যে প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? প্রশাসনের কাছে দাবি আমাদের এটাই যে এরকম ছোটখাটো এরকম কেস হয়ে যাচ্ছে, তো আমি প্রশাসনের কাছে একটু মানে আবেদন করব যে আপনারা একটু পেট্রোলিং গাইডলাইনটা করেন, যাতে মানুষ ব্যবসা করে খেতে পারে। ছোট মোটো দোকানদার যদি এরকম কেস হয়ে থাকে তাহলে কিভাবে ব্যবসা করে খাবে? ওদের পরিবার আছে,
ওদের যাই হোক একটা আশা ভরসা নিয়ে ব্যবসা করে খাচ্ছে, সেই কাজের জন্য আমি প্রশাসনের কাছে এটাই অনুগ্রহ করব, আপনারা একটু ভালো মতন করে আপনার গাইডলাইনটা করুন, যাতে মানুষ টিকতে পারে, বাঁচতে পারে আর সবাইকে নিয়ে চলতে পারে।